রাস্তার ধারের এক জীর্ণ দোকান। দোকানের মালিক বস শি বসে আছেন নির্লিপ্ত মুখে। এক ক্রেতা এসে জিজ্ঞেস করলেন, বস এই ভুরুটার দাম কত? বস শি মাথা না তুলে বললেন, সবচেয়ে সস্তাটা যদি নিতে চান তবে এই ভাজা রুটিটা নিন, এক পিসের দাম 50,000। ক্রেতা চমকে উঠলেন, 50,000? বস শি শান্ত গলায় বললেন, আমি মিথ্যে বলছি না। ঠিক তখনই পাশ থেকে এক বৃদ্ধ ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, বাবা আমাকে এক গ্লাস পানি দাও। বৃদ্ধের শরীরের অবস্থা ভালো নয়। বস শি পানি এগিয়ে দিয়ে হঠাৎ তার সঙ্গীকে বললেন, ওহ ভালো খবর, আমরা ওটা পেয়ে গেছি, রূপোটা ফেলে দিও না, আমাকে দাও। এরই মধ্যে সেই ক্রেতা একটি রুটি হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, বস শি আপনি কি আমার সাথে মজা করছেন? এই রুটিটা তো পুরো এবড়ো খেবড়ো, ফেটে গেছে, এটা আপনি বিক্রি করছেন? বস শি শান্তভাবে উত্তর দিলেন, ঠিক আছে আমি তোমার জন্য দুটো বদলে দিচ্ছি, কিন্তু দয়া করে নষ্ট করো না, পৃথিবীতে অনেকেই ক্ষুধার্ত আছে। ক্রেতার রুটি বদলে নিতে নিতে বিড়বিড় করলেন, আমি তো আগেই ধন্যবাদ জানিয়েছি, এখন জ্ঞান দিচ্ছেন কেন? হঠাৎ পাশের নোংরা ড্রেনের পাশে বসা এক ভিখারিকে দেখে ক্রেতার নাক ছিটকালেন। তিনি 500 টাকার একটা নোট ছুড়ে দিয়ে বললেন, এই যে পাগল, এটা সরাও, বড্ড নোংরা গন্ধ, এই নাও 500 টাকা, যাও এখান থেকে। বস শি ক্রেতার হাতটা চেপে ধরলেন। তার চোখে তখন অন্যরকম এক তেজ। তিনি বললেন, যদি সাহায্য করতে চাও তবে নিঃশব্দে করো, ওকে এভাবে ডাকার প্রয়োজন কি? মনে রেখো, প্রতিটি মানুষের একটা মর্যাদা থাকে, অন্যের অভাবকে দয়া হিসেবে দেখিও না, তাতে তাদের আত্মসম্মানে আঘাত লাগে। ক্রেতা অবাক হয়ে বললেন, আমি তো সাহায্যই করছিলাম, আপনি এখনো আমাকে আটকাচ্ছেন কেন? সামান্য 500 টাকার জন্য এত কথা? বস শি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ওকে টাকা সরাতে বলিনি, আমি কেবল দেখলাম ওর পায়ে একটা গভীর ক্ষত আছে, পচন ধরছে, তাই ওটা সরানোর জন্য নয় বরং ডাক্তার দেখানোর জন্য আমি কিছু টাকা দিয়েছি। ক্লিপ হ্যাঙ্গার বা সমাপ্তি। ক্রেতা লজ্জিত হয়ে চলে যেতেই বস শি সেই বৃদ্ধের দিকে তাকালেন। বৃদ্ধের হাতে থাকা রূপোর মুদ্রাটি তখন রোদে চিকচিক করছে। বস শি মুচকি হেসে বললেন, সবকিছু ঠিক আছে, এবার আমাদের বড় কাজটা শুরু করতে হবে। কিন্তু সেই বড় কাজটা আসলে কি, আর কেনই বা একটি সাধারণ দোকানের রুটির দাম 50,000 ছিল? আসল রহস্য কি সেই রূপোর মুদ্রার আড়ালে লুকিয়ে আছে? চলবে।